Assalamu alaikum, what's up everybody, hope you all are well. This is Syed Mohammad Anwar Islam and you watching Akabaka Rasta. So let's start this video. আজকের ভিডিওতে আপনাদেরকে যে নতুন এক্স ব্লেডগুলো আসছে তার থেকে একটা স্পেশাল কালার, এটা হচ্ছে একদম রেড কালার, ফুললি রেড দেখতে পাচ্ছেন, রক্ত লাল কালার আর এত গ্লসি, মানে অন্যান্য কালারগুলো থেকে এটার যে বিশেষত্ব এটা হচ্ছে লালের মধ্যে গ্লসিটা খুবই ভালো ফুটে ওঠে। আমি একটু দেখাই আপনাদেরকে, ফুল বাইকটার একটা ক্লোজ শট ভিডিও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। ব্যাক পোর্শন থেকে দেখতে পাচ্ছেন যে কেমন দেখাচ্ছে বাইকটা। আর এই বাইকটা যারা রেড লাভার আছেন তাদের জন্য খুবই বেস্ট একটা চয়েস হতে পারে। আর ব্ল্যাক আর রেডের কম্বিনেশন কিন্তু সবসময় জোস। আমার যে এই ইউটিউব চ্যানেলে লোগোটা আছে ওটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে করা হয়েছে। আসলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, এই কালারটা। আর আপনারাও দেখেন যে বাইকটা কিন্তু আসলে সুন্দর দেখাচ্ছে, টোটালি গ্লসি একটা বাইক। আমরা একটু ফ্রন্ট সাইডটা একটু দেখাই আপনাদেরকে। ফ্রন্টের যে ভাইজরটা আছে সেটা কিন্তু ব্ল্যাক ভাইজর, আর হেডলাইটটা রোবোফেস হেডলাইট, এটাকে রোবোটিক হেডলাইট বলা হয়। তো দেখতেই পাচ্ছেন বাইকটার ফ্রন্ট লুকও কত সুন্দর। আর এই বাইকটার কিন্তু সামনে পিছনে চারপাশ থেকেই দেখতে খুবই সুন্দর লাগে। জাস্ট এটা ড্রব্যাক যেটা, এটা হচ্ছে এটার যে সাসপেনশনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু চিকন, এটা আর একটু মোটা দিলে ভালো লাগতো। ওকে, তো আমরা এখন ফ্রন্ট হুইলটা একটু দেখি, আপনাদেরকে দেখাই যে ফ্রন্ট হুইলটা এটার একটু চিকনের মতনই, কারণ এই সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলোতে মূলত 110 সেকশনের টায়ার থাকে আর এটা হচ্ছে 80-117। তো এই সেকশনের টায়ারটা কিন্তু এই সেগমেন্টের মধ্যে একটু চিকনই বলা চলে, আর 10 সেকশন আপ থাকলেই পারফেক্ট হতো। এখন আমরা একটু যেই ইন্ডিকেটরটা এগুলা কিন্তু হ্যালোজিন, আর এই যে ফ্রন্ট ভাইজর এখানে হোন্ডার ব্র্যান্ডিং করা আছে, দেখতে পাচ্ছেন। মানে হোন্ডার বাইকগুলোতে বিভিন্ন জায়গায় টুকটুক করে হোন্ডার ব্র্যান্ডিংগুলো করা থাকে, আর ট্যাঙ্কের পাশে 3D করে ব্র্যান্ডিং করা আছে। আর এই পোর্শনটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। আর এটা হচ্ছে মিটার কনসোল, মিটার কনসোলটা সিবিআর থেকে ইন্সপায়ার্ড, যদিও সিবিআর এর মিটারটা কিন্তু নেগেটিভ মিটার আর এটা জাস্ট একটা নর্মাল ডিজিটাল মিটার। যেহেতু এটা বাজেট সেগমেন্টের মধ্যে এই কমিউটার বাইক, তো এটা সিবিআর এর মতন প্রিমিয়াম সেগমেন্টে আসে না, সো এটার অনেক জায়গাতেই কিছু কিছু কস্ট কাটিং করা হয়েছে। আর আমি এই বাইকটার কালারটা সব থেকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ এটা অন্যরকম। আর এই যে এই পাশে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই সাইডগুলো একটু দেখায় আপনাদেরকে, দেখেন ইঞ্জিনের যেই সাইজটা এইখানে একটুখানি ফাঁকা আছে। ইঞ্জিনের মধ্যে কোনো ফাঁকা থাকলে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তো ছোট একটু ফাঁকা আছে, তেমন বড় না। তো এই জায়গাতে যদি পিজিএমএফআই এর যে সেন্সরটা ওইটা এখানে ফিল আপ করা থাকতো তাহলে ভালো হতো। আর কিকার আছে, শীতের দিন ইঞ্জিন যখন ঠান্ডা হয়ে যাবে কিক দিয়ে স্টার্ট করতে পারবেন। ওকে, তো আমরা এখন রেয়ার হুইলের দিকে চলে আসি। রেয়ার হুইলটা কিন্তু চড়া আছে, এটা রেয়ার হুইলের সাইজ হচ্ছে 130/70/17, ঠিক আছে। এই সেগমেন্টের মধ্যে কিন্তু এই টায়ারটা মোটামুটি চলে, 130 সেকশনের টায়ার, তো এইটা ঠিক আছে। বাট সামনের চাকাটা যদি 10 সেকশন বেশি থাকতো তাহলে আর একটু সুন্দর হতো। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 130/70 এবং 17 হচ্ছে এটা রিমের সাইজ। তো এই পিছনের চাকার কারণে আপনি অনেকটা রাইডিংয়ের সময় কনফিডেন্স পাবেন এবং কর্নারিংয়ের সময় ভালো একটা ফিডব্যাক দিবে। আর এটার যেই ব্রেকিং, পিছনের ব্রেক প্যাডটা এটা নিশিনের সিঙ্গেল পিস্টন ক্যালিপার দেয়া। তো এই বাইকগুলোতে মূলত রেয়ার টায়ারে সিঙ্গেল পিস্টন ক্যালিপারটাই দেয়া থাকে। আর এক্সস্ট যেই মাফলারটা আছে এটা হচ্ছে ডুয়েল ব্যারেল এক্সস্ট, ঠিক আছে। এখানে ছোট্ট করে খোদাই করে হোন্ডা ব্র্যান্ডিং করা আছে। তো আমি আগেই বলছিলাম যে ভালো ব্র্যান্ডের বাইকগুলোতে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম ব্র্যান্ডিং করা থাকে। আর এখানে ক্রোম ফিনিশিংয়ের মধ্যে পিলিয়ন ফুটগার্ড দেওয়া আছে, এটাও বেশ সুন্দর দেখাচ্ছে। আর এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেয়ার পিস্টন ক্যালিপারের যেই ব্রেক ওয়েলটা থাকে সেটা জয়েন্ট। তো এটা আমার কাছে ভালো লাগে, কেন ভালো লাগে আমি জানি না, কিন্তু এটা এরকম বাইরে ছোট্ট একটু টেকনোলজিক্যালি এটাকে টেকনিক্যালি ভালো লাগে আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখন আমি বারবার শুধু ট্যাঙ্কের এখানে চলে আসতেছি, কারণ এটার কালারটা মূলত এই ট্যাঙ্ক থেকেই ফুটে উঠতেছে। এখানে যে গ্রাফিক্সটা অ্যাশের মধ্যে হোয়াইটের কম্বিনেশন দেওয়া আছে গ্রাফিক্সটা এবং রেডের মধ্যে, এবং পিছনের যে কিটটা এখানে এক্স ব্লেড ব্র্যান্ডিং, এবং নিচে কিন্তু পিজিএমএফআই এর একটা ব্র্যান্ডিং দেওয়া আছে, এখানে এক্স ব্লেড লেখা আছে দেখতে পাচ্ছেন।
এই যে PGM-FI মানে হচ্ছে প্রোগ্রামিং ফুয়েল ইনজেক্টর, ঠিক আছে। আর 160ও ব্র্যান্ডিং করা আছে। তো এইটা কিন্তু 160 সেগমেন্টের মধ্যে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট একটা বাইক। আগেও ছিল, এখনও আছে, এবং এটা চাহিদা থাকবে আসলে। বাংলাদেশ মার্কেটে যত হায়ার সিসি বাইক আসুক না কেন, দেখা যাবে যে দিন শেষে আমরা সেই 150 সিসি, 125 সিসি, 160 সিসি এই বাইকগুলার দিকেই বেশি একটা নজর থাকে আমাদের, কারণ এইগুলার ফুয়েল কনজামশন খুব কম হয় অন্যান্য যে হায়ার সিসি বাইকগুলো আছে সেগুলোর তুলনায়, ঠিক আছে। সো আমরা এই দিকটা বিবেচনা করে দেখা যাবে যে এইগুলাই চলবে। এই যে দেখতে পাচ্ছেন যে কিটের সাইড থেকে কত সুন্দর করে এখানে ডিজাইনটা নিচের দিকে আসছে, আর ইঞ্জিনটা এখান থেকে ভালো লাগছে কিন্তু। আর এই যে এখান থেকে কিন্তু পিজিএম এর যে ইয়াটা, টেকনোলজিটা, ওইটা কিন্তু দেখা যাচ্ছে একটু। আর এখন আমরা একটু ব্যাক সাইডে চলে আসি। এইখানে হচ্ছে পিছনের পিলিয়ন ফুটগার্ড। এটা কিন্তু সামনের যে ফুটগার্ডটা সেখান থেকে দুইটা রডের মাধ্যমে কানেক্ট করা হয়েছে। আর এখানে আরেকটা জিনিস, এটা ইনস্টল করা নাই, এটা যে নিবে তখন ওরা লাগিয়ে দিবে। এটা হচ্ছে সারি গার্ড, সেটা এখানে থাকে বাইকের সাথেই, কিন্তু এটার মধ্যে ইনস্টল করা নাই, ঠিক আছে। তো এইটার জাস্ট যে পিছনের যে মাঠগার্ডটা এটা কিন্তু চেইন গার্ড, আর পিছনের মাঠগার্ডটা শুধু লাগানো আছে, ঠিক আছে। এই যে এই জায়গাতে একটা হোল দেওয়া আছে দুইটা, এগুলার সাথে ওই সারি গার্ডটা জয়েন হবে। ওকে, তো লেফট পোর্শন তো মোটামুটি দেখলেন, আশা করছি লেফট পোর্শনে স্যাটিসফ্যাকশন হয়েছে। এখন চলেন আমরা আপনাদেরকে একটু ব্যাক পোর্শনটা দেখাই, যে বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন এটাকে ব্যাক থেকে দেখতে কেমন লাগবে। আসলে ব্যাক থেকে যখন নাম্বার প্লেটটা অ্যাড হয় না, তখন বাইকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর লাগে। যখন ডিজিটাল নাম্বার প্লেটটা ওর জায়গার মতন এসে বসবে, তো ব্যাক পোর্শনটা অনেকটা এমন দেখাবে। আর ব্যাকে কিন্তু এলইডি হেডলাইট দেয়া। ওকে, তো যারা বাইকটা কিনবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া আছে ট্যাঙ্কের উপরে স্টিকারের মধ্যে। এই যে এখানে বাইকের সামনের চাকা ABS আছে, লোগো দেয়া, আর এখানে E20 ব্র্যান্ডিং থাকে ইন্ডিয়াতে, এটার মধ্যে একটা বইয়ের ছবি দেয়া। আর উপরে দেওয়া আছে ফর ইউর প্রোটেকশন অলওয়েজ ওয়্যার ইউর হেলমেট হোয়াইল রাইডিং এবং রিড দ্য ইউজার ম্যানুয়াল কেয়ারফুলি। ওকে, তো ফুয়েল রিফিলের জন্য আপনাদের যে এই চাবির জায়গাটা সেটা একটু দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।